আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছি। আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। সকাল সকালই এই যে কলার থোর কেটে নিলাম। কলার থোর বাছা কিন্তু অনেকটা কষ্টকর। আর এই যে ভিতরের এই যে কাঠি আর এগুলা, এই যে পাতলা এই আবরণটা, এগুলো ছোটোকালে অনেক খেতাম চুষে, বুঝতাম না, একটু মিষ্টি মিষ্টি লাগতো, বলতাম যে মধু কলার থোরের। আর আজকে বাজি করবো দুপুরবেলায়, আর রান্না করবো ডিমের তরকারি। সাথে থাকেন এবং দেখতে থাকেন। শীতের কাপড় চোপড় দেখেন। শীত পড়ে গেছি, আর শীতের কাপড় চোপড় না দিলে কি আর এখন নেবো? শীত মানে পৌষ মাস আসার আগে শীত। এবার হসুর মানে বৃষ্টিবার দেখেন দুধের পিঠা খাবে। শীতের মধ্যে শ্বশুর বাড়ি যাবে, শীতের খাদ্য দেবে না, শীতের সব পিঠাই খাওয়া। পাহাড় এলাকায় তো খালি এবার ওয়াশ ও খালি। অনেক ওয়াজ করতে হয়। আর এবার নির্বাচন আগে ওয়াশ থেকে গাবি আলে ওয়াশ করে মিশে খালি। দেখছেন ভাই কত শীতের পোশাক ধোয়া গিয়াছিল। অনেকদিন ঘরে থাকবে গন্ধ জায়গা এই যে কম্বল টম্বল ভাই করা হয়েছে। হ্যাঁ বলো। এখানে 5টা ডিম সিদ্ধ দিছি, আর ডিমটা সিদ্ধ দিছি মূলত আজকে ডিমের তরকারি রান্না করব। ডিমের তরকারি সবাই পছন্দ করে আমাদের বাসায়, যার কারণে। আর ডিমটা রান্না করব পেঁপে দিয়ে, পেঁপে আর আলু দিয়ে, দুইটার সাথে কিন্তু অনেক বেশি যায় রান্না করলে, খেতে ভালো লাগে, যার কারণে বললাম যে এগুলোর সাথে যায় বেশি। পেঁপে আর আলু এই দুইটা দিয়ে আমার কাছে ডিম রান্না করলে খুব ভালো লাগে। আর আমার ডিমগুলো প্রায় সিদ্ধ হয়েই গেছে, ফেটে গেছে। আরস কি করতেছ? মোজা এখন তো রাতে শুয়ে পড়তেছ, এখন মোজা পরার দরকার নাই তো বাবা। আর তুমি তো 2-3 জোড়া মোজা একসাথে পরছো, এভাবে পরে কেউ? শীতের কাপড় ধোয়ার পর থেকে খালি শীতের কাপড় পরে আর খুলে, মোজাগুলো বিশেষ করে বেশি। আর এই যে রুমের ভিতরে পিচ্ছিল খেলে। এখন বাজে রাত 8:30। বলছে যে শুয়ে পড়ো, ফ্লোরটা ঠান্ডা, ওই যে একটা বের করে না, এতগুলো পড়ো না। কম্বল বের করছি, কম্বল বের করছি আজকে। যে কম্বলে নিচে শুইলে তোমার এমনি শরীর ঘেমে যায়। এই যে মশারি টানানো হয়েছে, এই যে কম্বল, কম্বল রোদে দেওয়ার পরেও কেমন জানি একটা, ঘরে থাকার পর যে একটা ঘ্রাণ আসে, গন্ধ, পুরান পুরান একটা গন্ধ থাকে না ঘরে অনেক দিন থাকলে। আর এই যে আরেকটা কম্বল বের করা হয়েছে, 2টা কম্বলে আজকে রোদ্রে দিছি।